আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। 17 তারিখে আমার বড় মেয়ের বার্থডে গিয়েছিল, তাই একটু বিরিয়ানি রান্না করি। চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম শুধু লেগ পিস দিয়ে। যাই হোক, আগে আমি মাংসটাকে প্রথম ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে জাস্ট মানে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর দিয়েছিলাম মরিচের গুঁড়া, তারপর আদা রসুন বাটা, দিয়ে দিয়েছিলাম গরম মশলা, আর আমি কিছু মশলা বানিয়েছিলাম ঘরে, ওই মশলাগুলো। তারপর টক দই দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম লেবু। এটাকে জাস্ট কিছুক্ষণ মেখে আমি 1-1.5 ঘন্টার জন্য রেখে দিব। আর এদিকে তো 1 ঘন্টা হয়ে গিয়েছে। তারপরে চুলে একটি ফ্রাই প্যান নিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিব। তারপরে লেগ পিসগুলো হালকা একটা ভাজা দিয়ে নিব, কারণ যেহেতু মাংস বেশি থাকে আর কষানোর পর আমার বিরিয়ানিটা ভালো লাগে না, এর জন্য একটু হালকা ভেজে নিব। এর জন্য আমি সবগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর এই তো সবগুলো লেগ পিস দিয়ে দিলাম। তারপর জাস্ট এপিট ওপিট কিছুক্ষণ মানে বেশি আঁচে, মানে চুলাটা একটু বেশি আঁচ থাকবে, জাস্ট 3 থেকে 5 মিনিটের মতো আমি ভেজে নিব। তারপর তুলে ফেলবো। এই তো এদিকে আমি তুলে ফেলছি। তারপর যত আমি মশলা বানিয়েছিলাম আর সব ধরনের, আজকে একটু ঘরের মশলাটা দিয়ে বেশি রান্না করব। আর এদিকে আর আলু নিয়েছিলাম, আলুটাকে নিয়ে ভেজে নিলাম। মানে আলুটা এখনও ভাজা হয় নাই। এখন এই তো মাংসগুলো তোলার পরে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম ওই কড়াইতে। এখন ওই কড়াইতে দেওয়ার পর আবার জাস্ট একটু ভেজে নিব 4-5 মিনিট। ভেজে মাংস আর আলুটাকে একখানে রেখে দেব। আর এদিকেই তো রেখে দিয়েছি। আর এদিকে আমি ওই চুলাই আর ওই ফ্রাই প্যানে আমি বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর পরিমাণ মতো লবণ দিব, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। তারপরে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আবার একটু দিয়ে দিব টক দই, আর দিয়ে দিব আমি মশলা বানিয়েছিলাম সেই মশলাগুলো, আর দিলাম একটু বিরিয়ানি মশলা। এই তো জাস্ট এগুলোকে হালকা পানি দিয়ে আর নাড়াচাড়া করে নিচ্ছি। টক দই দেওয়ার কথা বলেছিলাম কিন্তু জাস্ট এখন দিচ্ছি। তারপরে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিব, জাস্ট একটু দেখতে যে ভালো দেখা যায় তার জন্য। তারপর আমি আধা ঘন্টা আগে এই পোলার চালটাকে ধুয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই তো নাড়াচাড়া করে এবার প্রথম দিয়ে দিলাম আমি আলুটা দিয়ে জাস্ট কতক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি 2-3 মিনিট। তারপর আবার দেওয়ার পরে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন প্রায় ঘ্রাণ চলে আসছে, তাই একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে আবার ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে একটু বলক চলে আসছে, এবার লেগ পিসগুলো সব দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করব। মানে বেশি আলতু ফালতুভাবে আমি নাড়বো না, হালকাভাবে নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিয়েছিলাম আমি টমেটো। এবার দিয়ে দিলাম টমেটো সস, দুধ আর একটু চিনি। তারপরে এগুলোকে আবার ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। তারপর ঢেকে রাখার পরে জাস্ট এই তো নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে, কারণ বেশি জোরে নাড়াচাড়া করলে মানে মাংসগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার দিয়ে দিব কাঁচামরিচ দেওয়ার পরে জাস্ট একটু ঘি দিয়ে দিব, মানে নাড়াচাড়া করে দিব এখন। তারপরে একদম অল্প আছে মানে লো ভোল্টেজে রাখবো আমি 5 মিনিট চুলার মধ্যে, তাহলে হয়ে যাবে। এই তো আমার হয়ে গিয়েছে বিরিয়ানি। আজকে আপনার বার্থডে, সো বার্থডের জন্য বাবা আজকে অনেক কিছু নিয়ে এসেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন দেখা যাক কি কি নিয়ে আসছে। সো কাচ্চি বিরিয়ানি আর হচ্ছে রান্না করেছিল বিরিয়ানি। সো এটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। দুইটা সেম কালার এনেছে, কারণ আমরা দুজন সেমটা পরবো। আর এটা হচ্ছে